আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো আজকে আমরা একটা টপিক নিয়ে কথা বলবো, একটা কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। ফিজিক্সের একটা কোশ্চেন, একটা সৃজনশীল প্রশ্ন। তো পদার্থবিজ্ঞান প্রথম পত্র এর দ্বিতীয় চ্যাপ্টার ভেক্টর, এটার একটা টপিক সরণ ভেক্টরের লব্ধি নির্ণয়। এটার রিলেটেড একটা কোশ্চেন আমরা দেখব আজকের এই ভিডিওতে। আচ্ছা, তো এই প্রশ্নটা অ্যাপিয়ার হয়েছিল নটরডেম কলেজের এইচএসসি 2024 ব্যাচের ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম বা সেন্টাপ 1 এক্সামে আর কি। আচ্ছা, তো আসো আমরা কোশ্চেনটা দেখি। কোশ্চেনটা কি বলা হয়েছে? একজন সাইকেল চালক উত্তর পূর্ব দিকে 15 মিটার অতিক্রম করার পর পশ্চিম দিকের সাথে 30 ডিগ্রি কোণে 20 মিটার উত্তর দিকে যায়, এরপর দক্ষিণ দিকে 30 মিটার অগ্রসর হয়। একজন পর্যবেক্ষক সাইকেল চালকের সরণ ও এর দিক নির্ণয়ের চেষ্টা করলেন। তো দুইটা কোশ্চেন আমাদের সৃজনশীলের গ নাম্বার আর ঘ নাম্বার। গ দেওয়া আছে প্রথম এবং দ্বিতীয় সরণ ভেক্টর দুটির সমতলে লম্ব একক ভেক্টরটি নির্ণয় করো। আর ঘ নম্বরটা হচ্ছে কি, উদ্দীপকের পর্যবেক্ষকের পর্যবেক্ষণ গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো আসো আমরা কোশ্চেনগুলোর সমাধান বোঝার চেষ্টা করি। আচ্ছা, তো প্রথমে আমাদের গ নাম্বার কোশ্চেনটা কি বলছিল যে প্রথম আর দ্বিতীয় সরণ ভেক্টরের যে সমতলে আছে, তাহলে সেই সমতলে দুটি ভেক্টর দুটো যে সমতলে আছে সেই সমতলে একটা লম্ব একক ভেক্টর নির্ণয় করতে হবে। আচ্ছা, সো আমাদের কোশ্চেনে কি বলা ছিল, আমরা আসো একটা স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে এই জিনিসটার একটা ফিগার আঁকার চেষ্টা করি। তাহলে এখানে আমাদের ওয়াই অক্ষ আমরা একটা চিন্তা করলাম স্থানাঙ্ক ব্যবস্থার। তার উপরের দিকটাকে নর্থ আর নিচের দিকটাকে হচ্ছে সাউথ, মানে পজিটিভ ওয়াই অ্যাক্সিসের পজিটিভ সাইডটাকে আমরা উত্তর চিন্তা করলাম আর নেগেটিভ সাইডটাকে আমরা দক্ষিণ চিন্তা করলাম। আচ্ছা, এরপরে আমরা এক্স অ্যাক্সিস একটা চিন্তা করে নিলাম। এক্স অক্ষ তার ডান পাশে অর্থাৎ উত্তর দিকে মুখ করে দাঁড়াইলে তার ডান পাশটা কি হবে, পূর্ব, আর বাম পাশটা হবে কি, পশ্চিম, ইস্ট অ্যান্ড ওয়েস্ট। আচ্ছা, তো এখন আমাদের কি বলছে, একজন সাইকেল চালক উত্তর পূর্ব দিকে 15 মিটার অতিক্রম করে। প্রথমে প্রথমে কি করলো, উত্তর পূর্ব দিকে 15 মিটার অতিক্রম। তার মানে কি, আমি চিন্তা করি যদি সে ঠিক এই মূল বিন্দু, দুই অক্ষের যে ছেদ বিন্দু, সেখান থেকে যদি যাত্রা শুরু করে, তাহলে উত্তর এবং পূর্ব এই দুইটা ঠিক মাঝামাঝি যাবে, তাই না? উত্তর পূর্ব দিকে মানে কি, উত্তর এবং পূর্ব ঠিক মাঝামাঝি দিয়ে যাবে। তাহলে তার 15 মিটার অতিক্রম করবে ঠিক কোথায়, উত্তর পূর্ব দিকে। তার মানে কি, উত্তর আর পূর্ব এর মাঝখানে কোণ হচ্ছে 90 ডিগ্রি। তার মানে ঠিক 45 ডিগ্রি কোণ করে সে উত্তর দিকের সাথে সরি পূর্ব দিকের সাথে 45 ডিগ্রি কোণ করে উত্তর দিকে যাবে। তাহলে সে এখান থেকে এখানে আসলো, আমরা এতটুকু পর্যন্ত আসি, অতিক্রম করছে। আচ্ছা, এরপরে পশ্চিম দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে 20 মিটার উত্তর দিকে যায়। আচ্ছা, এটা হলো আমাদের দ্বিতীয় ভেক্টর। তাহলে প্রথম ভেক্টরটা কি হবে, S1 আমরা নাম দিলাম S1। তাহলে এইটাকে দেখো, আমরা কিন্তু দুইটা লম্ব উপাংশে ভাগ করতে পারি। একটা হতে পারে তার আনুভূমিক উপাংশ, তার মানে এই যে এতটুকু এতটুকু, আর এটা হতে পারে তার ঠিক উলম্ব উপাংশ, মানে ঠিক এই যে এতটুকু। ওকে, তো তাহলে এখানে আমাদের বুঝতেই পারতেছি এটার যে মান S1 এর ভ্যালুটা কত দেওয়া আছে, 15, আর হচ্ছে অ্যাঙ্গেলটা কত দেওয়া আছে অনুভূমিকের সাথে 45। তাহলে cos দিলে আমরা অনুভূমিক উপাংশটা পাবো। আর ঠিক সেম জিনিসটার মধ্যে আমরা যদি সাইন ইউজ করি, তাহলে কিন্তু আমরা উলম্ব উপাংশ পাবো। তাহলে আমাদের প্রথম ভেক্টরটা কি হবে, 15 cos 45 i ক্যাপ প্লাস 15 sin 45 j ক্যাপ। আই ক্যাপ আর জে ক্যাপ কোথা থেকে আসলো আমরা জানি, খুব ভালো করে আমরা জানি যে আই ক্যাপ কি, আমাদের এক্স অক্ষের দিকের একক ভেক্টরকে আমরা বলি আই ক্যাপ। তাহলে লম্ব অভিক্ষেপের মান ইন্টু একক ভেক্টর, সেটা হয়ে গেল আমাদের ভেক্টর। তাহলে এই উপাংশ যোগ এই উপাংশ হয়ে গেল আমাদের এই ওই ভেক্টরটা S1। তাহলে ওয়াই অক্ষের দিকে আমাদের হবে সেটা জে ক্যাপ। তাহলে ওয়াই অক্ষের উপাংশ বা উলম্ব উপাংশের সাথে আমরা জে ক্যাপ গুণ করলাম। তাহলে আমাদের প্রথম ভেক্টরটা হচ্ছে কি, S1 হচ্ছে কি 15 cos 45 i ক্যাপ প্লাস 15 sin 45 j ক্যাপ। আচ্ছা, এবার আমরা আসি দ্বিতীয় ভেক্টরটা। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমাদেরকে কি বলা হয়েছে, 15 মিটার যতক্ষণ অতিক্রম করে ফেলো, মানে ঠিক সে যখন এখানে আসে, এখানে থাকার পরে কি করছে, সে পশ্চিম দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে 20 মিটার উত্তর দিকে গেছে। তার মানে দেখো, এই জায়গায় সে এখন দাঁড়ায় আছে, এর জন্য পশ্চিম হচ্ছে এই দিকে। তাহলে এই দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে কোন দিকে, উত্তর দিকে। তাহলে 30 ডিগ্রি কোণ মানে এখানে একটা কোণ হবে 30 ডিগ্রি করে উপরের দিকে, উত্তর যেহেতু উপরে, তাহলে উপরের দিকে যাবে। তাহলে
আমাদের দ্বিতীয় ভেক্টর S2 সেটা হচ্ছে কি এখান থেকে সে এখানে আসলো, তাহলে এইখানে কোনটা কত হবে 30 ডিগ্রি, এটা কোশ্চেনেই বলা আছে। এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট, এই 30 ডিগ্রিটা কিন্তু পশ্চিম দিকের সাথে উত্তর দিকে যাবে। তাহলে পশ্চিম দিকের সাথে কোণ এবং যাচ্ছে কোন দিকে, উত্তর দিকে। দক্ষিণ দিকে বললে আমরা কিন্তু নিচে যাইতাম, ঠিক আছে, তাহলে উপর দিকে যাবে। আচ্ছা, তো ঠিক আগের মতন তাহলে এখানে আমাদের কি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ করছে এই কোণটা আমাদের দেখতে হবে। এটা খুবই সিম্পল, এই পুরাটা তো 180 ডিগ্রি কোণ হবে, তাহলে এই 30 ডিগ্রি বাদ দিলে এটা কত হবে 150 ডিগ্রি। তাহলে এইটার জন্য আমরা এই ভেক্টরটার জন্য আমরা কিন্তু উলম্ব উপাংশ আর অনুভূমিক উপাংশ বের করে ফেলতে পারি। তাহলে অনুভূমিক উপাংশ কত হবে, সিম্পল, কস এবং এই কোণের অ্যাঙ্গেল তার ভেক্টরের মান কস এবং কোণ 20 cos 150, আর উলম্ব উপাংশ কি হবে 20 sin 150। তাহলে যে এইটা হবে হচ্ছে আমাদের অনুভূমিক উপাংশ। এখানে আসলে ব্র্যাকেটটা দেওয়াটা একটু ইজিলি, তাই আমরা উপরে দেখানোর চেষ্টা করছি, আর এইখানে হবে কি আমাদের উলম্ব উপাংশ। ওকে, তাহলে আমাদের দ্বিতীয় ভেক্টরটা আমরা পেয়ে গেলাম, কি হবে ঠিক আগের মতন, এটার সাথে আই ক্যাপ গুণ করব আর এটার সাথে জে ক্যাপ গুণ করব। তাহলে S2 কি হবে আমাদের 20 cos 150 আই ক্যাপ প্লাস 20 sin 150 জে ক্যাপ। ক্লিয়ার? ওকে, আসো এবার আমরা গ নম্বর কোশ্চেনটা সলভ করার দিকে আরেকটু অগ্রসর হই। সো এখানে আমাদের বোঝার সুবিধার্থে আমরা ফিগারটা ছোট করে নিচে দেওয়ার চেষ্টা করছি। তো প্রথমত আমাদের কি বলছে কোশ্চেনে, প্রথম আর দ্বিতীয় ভেক্টর মানে S1 আর S2 এরা যেই সমতলে আছে সেই সমতলের লম্ব একক ভেক্টরটা নির্ণয় করতে হবে। তাহলে এদের লম্ব একক ভেক্টর নির্ণয় করার আমাদের ফর্মুলাটা কি ছিল, আমরা দুইটা ভেক্টর যদি পাই এবং তাদের সমতলে একটা লম্ব একক ভেক্টর যদি আমরা পাই, তাহলে প্রথমে ওই ভেক্টরটা বের করতে হবে যেটা ওই তলের উপর লম্ব। তাহলে লম্ব বের করার জন্য আমাদের কি অবশ্যই ক্রস গুণ করতে হবে, আর একক ভেক্টর করার জন্য কি আমাদের সেম ভেক্টরটাকে তার ভেক্টরের মান দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, এখানে তাহলে আমাদের একটা প্লাস মাইনাস আসবে, কেন আসবে এটা একটু বলি। তাহলে আমাদের যে কোনো একটা সমতল আমরা যদি চিন্তা করি, তাহলে ওই সমতলের ঠিক উপরে আর নিচে দুই দিকেই কিন্তু লম্বভাবে দুইটা ভেক্টর পাওয়া সম্ভব। তো এই জন্য আমাদের যে কোনো একটা ভেক্টরকে আমরা যদি প্লাস চিন্তা করি তাহলে আরেকটা কিন্তু মাইনাস হবে। সো এই জন্য আমাদের লম্ব একক ভেক্টর বের করার জন্য, সমতলে লম্ব একক ভেক্টর বের করার জন্য আমরা কিন্তু অবশ্যই অবশ্যই সামনে প্লাস মাইনাস দিব। এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এখন আমাদের যে দুইটা ভেক্টর ছিল S1 এবং S2, এই দুইটা আমরা লিখলাম, একটু আগে আমরা এটা বের করছি। তো তাহলে এবার আমরা ক্রস গুণ করি। আসো, তাহলে আই ক্যাপ আমাদের নর্মাল নিয়ম, আমরা যে নির্ণায়ক দিয়ে আমরা ক্রস গুণ করা শিখছিলাম সেই ফর্মুলাটাই আমরা দেখতেছি। তাহলে ফার্স্ট কলামে ফার্স্ট রোতে থাকবে কি আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। সেকেন্ড কলামে থাকবে কি ফার্স্ট যে ভেক্টর ওইটার উপাংশগুলা, এক্স অক্ষের উপাংশ, ওয়াই অক্ষের উপাংশ, জেড অক্ষের উপাংশ। খেয়াল করো এই দুইটা ভেক্টরের কিন্তু কে ক্যাপের কোনো সহগ নাই, অর্থাৎ ওয়াই অক্ষ জেড অক্ষের দিকে কিন্তু এদের কোনো উপাংশ নাই। সো এগুলো কিন্তু আমি জিরো লিখছি, এখানেও জিরো, এখানেও জিরো। এরপর আমরা S2 এর জন্য এর উপাংশগুলোর মান লিখলাম, আই ক্যাপের সহগ, জে ক্যাপের সহগ, কে ক্যাপের সহগ তো অ্যাজ ইউজুয়াল জিরো। এরপরে আমরা হচ্ছে তৃতীয় যে কলামটা ছিল, ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলামে দেখো দুইটা ভুক্তি কিন্তু শূন্য। তাহলে এই বরাবর আমি যদি বিস্তৃতি করি তাহলে কিন্তু খুব সহজেই আমাদের এই নির্ণায়কটার মান হয়ে যাবে। তো এখানে আমরা এইটার সাইন হচ্ছে প্লাস, এরপর আমরা কে ক্যাপ লিখলাম, আর এই যে এইটুকু নির্ণায়কটা আমরা এটা সহগুণক, হ্যাঁ, এই সহগুণকটা আমরা লিখে ফেললাম। আচ্ছা, তারপরে আসি, এবার নর্মাল আমরা এটার সাথে এটা গুণ করব, বিয়োগ এটার সাথে এটা গুণ করব, লিখে ফেললাম। আমরা নর্মাল নির্ণায়কের হিসাব তো আমরা জানি, ম্যাথে আমরা পড়ে আসছি। তাহলে এবার আমরা ক্যালকুলেটর দিয়ে হিসাব করে দেখলাম এই পুরোটার মান হচ্ছে 289.778 কে ক্যাপ। তাহলে এখানে দেখো এখন আমাদের কি, আমরা ভেক্টরের ক্রস গুণফলের মান কিন্তু আমরা পেয়ে গেছি। আমার এবার মডুলাস লাগবে। তাহলে মডুলাস কি হবে, এটা আসলে খুবই ইজি। এখানে মডুলাস আসলে আলাদা করে বের করার তো কিছু নাই। এখানে আসলে কে ক্যাপের একটাই সহগ আছে, বাকিগুলো তো নাই। সো এই জন্য এইটার যে মান সেটাই হবে কি আমাদের মডুলাস। কারণ কি কে ক্যাপ একটা একক ভেক্টর এবং এটার মান 1, এটা আমরা অলরেডি জানি। সো আসলে এই যে কনস্ট্যান্ট মানটা আছে 289.778, এইটাই হবে কি আমাদের S1 ক্রস S2, এটার মডুলাস হবে এইটাই। আচ্ছা, তো এবার আমরা এই ভ্যালুগুলা এই সমীকরণে বসাই দিই। আসো, সো বসাই দিলাম আমরা। তাহলে দেখো এখান থেকে খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে আসলে
এইটার ভ্যালুটা কি হবে, এই সহগ দুইটা কাটাকাটি চলে যাবে, ক্যান্সেল হয়ে যাবে, এবং আমাদের অ্যান্সার হবে কি প্লাস মাইনাস কে ক্যাপ। তাহলে এইটাই হচ্ছে কি আমাদের প্রথম আর দ্বিতীয় ভেক্টর, মানে S1 আর S2 যে সমতলে আছে সেই সমতলের উপর একটা লম্ব একক ভেক্টর। প্লাসটা হচ্ছে উপরের দিকে আর মাইনাসটা হচ্ছে কি নিচের দিকে। তাহলে এইটাই হচ্ছে আমাদের গ নম্বরের অ্যান্সার। আসলে আমরা এবার ঘ নম্বর কোশ্চেনটার দিকে একটু মুভ অন করি। তাহলে ঘ নম্বর কোশ্চেনটা কি বলছে, উদ্দীপকের পর্যবেক্ষকের পর্যবেক্ষণ গাণিতিকভাবে বিশ্লেষণ করে। তাহলে পর্যবেক্ষক কি পর্যবেক্ষণ করছিল দেখো তো, একজন সাইকেল চালক। তাহলে তার পুরা সেই সাইকেল চালকের যে সম্পূর্ণ যে অতিক্রান্ত রাস্তাটা সেটাই তো সে পর্যবেক্ষণ করছে, তাই না? তাহলে সে কি দেখছে, প্রথমে চালক উত্তর পূর্ব দিকে 15 মিটার অতিক্রম করছে, এরপরে কি পশ্চিম দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে 20 মিটার উত্তর দিকে গেছে। তাহলে এখান থেকে সে প্রথমে এখানে আসছে, এরপর এখান থেকে এখানে আসছে, এরপরে দক্ষিণ দিকে 30 মিটার অগ্রসর হচ্ছে। ও দক্ষিণ দিকে মানে কি সরাসরি নিচের দিকে, এখন জন্য তার জন্য সাউথ নিচের দিকে, তাই না? তার মানে সে কোনো এদিকে নিচে আসার সময় ডানে বামে কোনো অ্যাঙ্গেল করেনি, একদম সোজাসুজি নিচের দিকে দক্ষিণের দিকে চলে আসছে। তাহলে পর্যবেক্ষণ কি করছে, সাইকেল চালকের সরণ এবং এর দিক নির্ণয়ের চেষ্টা করছে। তার মানে কি সাইকেল চালকের আলটিমেট যে এই যে তিনটা সরণ হইল, তাহলে থার্ড যে সরণটা হইল S1 সরি S3, তাহলে S3টা কি হবে, এখান থেকে সে এখানে আসবে, আর এটার মান কত 30, এটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে। আচ্ছা, তো এখন দেখো খেয়াল করো, এইটা কিন্তু এক্স অক্ষের যে ধনাত্মক দিক, এই ধনাত্মক দিকের সাথে কিন্তু এটা 270 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে এটার উলম্ব উপাংশ কত হবে, 30 sin 270 ডিগ্রি। আচ্ছা, এখন এখানে একটা প্রশ্ন হচ্ছে, এটার অনুভূমিক উপাংশটা কই? অনুভূমিক উপাংশ এখানে আসলে হবে না। কেন হবে না, কারণ হচ্ছে দেখো এইটার কিন্তু এদিকে কোনো ছায়া নাই, এদিকে কিন্তু কোনো লম্ব অভিক্ষেপ নাই, এটা সরাসরি এক্স অক্ষের উপরই লম্ব, সো এইটা আসলে শূন্যই হবে। সো এটা নিয়ে আমাদের আসলে চিন্তা করার দরকার নেই। সো তাহলে আমাদের তৃতীয় ভেক্টরটা আমরা পেয়ে গেলাম, কি হবে 30 sin 270 জে ক্যাপ, অবশ্যই যেহেতু এটা ওয়াই অক্ষে, তাহলে জে ক্যাপ। তাহলে এই যে হচ্ছে আমাদের কি তৃতীয় ভেক্টরটা। তাহলে এখন পর্যবেক্ষক আমাদের কি করছে, পর্যবেক্ষক কিন্তু খেয়াল করো দেখছে সে এখান থেকে যাত্রা শুরু করছে, এখানে গেছে, এরপর এখানে গেছে, এরপর এখানে আসছে। তার মানে পর্যবেক্ষকের জন্য তার সরণ কত হয়েছে, ঠিক দেখো এখান থেকে এখানে আলটিমেট কিন্তু তার সরণ হয়েছে এখান থেকে এখানে। তাহলে এইটাই কিন্তু আমাদের বের করতে হবে আলটিমেট সরণ, এই যে সরণ, ঠিক আছে, এই সরণের মানটা আমাদের বের করতে হবে এবং সরণের দিকটাও নির্ণয় করতে হবে। দিকটা কি হবে খেয়াল করো, তার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে তার সে কিন্তু ঠিক এই যে এই কোণটা সে তৈরি করছে, এটাকে আমরা থিটা নাম দিলাম। তাহলে আমাদের কিন্তু এই থিটাটাই বের করতে হবে, এই সরণের মানটা বের করতে হবে এবং এই থিটাটাও বের করতে হবে। ওকে, তাহলে আসো আমরা তিনটা ভেক্টর পেয়ে গেলাম। এরপরে আমরা জাস্ট ভেক্টরগুলো কি করব, যোগ করব। সোজা হিসাব, আমাদের ভেক্টর বের করার জন্য কি করতে হবে, যোগ করতে হবে, তিনটা ভেক্টরের ভেক্টর যোগ করতে হবে। তাহলে আমরা ভেক্টর S1 এর মানটা লিখে ফেললাম, S2 এর মান লিখে ফেললাম, S3 এর মান লিখে ফেললাম। এরপর নর্মাল, এটা আমরা খুবই সহজ, এটা আমরা সবাই জানি, খুবই ইজি। জাস্ট আই ক্যাপের সহগগুলো যোগ করব কমন নিয়ে, এরপর জে ক্যাপের সহগগুলো যোগ করব কমন নিয়ে। এখানে যেহেতু কে ক্যাপের কোনো সহগ নাই, সো কে ক্যাপ আমরা লিখি নাই। আচ্ছা, সো আমরা হিসাব করে দেখলাম এটার ভ্যালু মোটামুটি -6.713 আই ক্যাপ -9.393 জে ক্যাপ, এরকম কিছু একটা আসছে। তো তাহলে এখানে দেখো আমাদের কিন্তু খেয়াল করো এই ফিগারটা দিকে যদি আমরা লক্ষ্য করি, এটা কিন্তু দেখো তৃতীয় চতুর্ভাগেই আসছে, তাই না? দেখো তৃতীয় চতুর্ভাগে কিন্তু আমাদের জানি ভুজ আর কোটি দুইটারই মান কিন্তু নেগেটিভ। তার মানে দেখো এটার সাথে কিন্তু মিলে যাচ্ছে, এই জায়গায় যে আসছে আমাদের এইখানে যে ভ্যালুটা পাইছি এটার সাথে কিন্তু মিলে যাচ্ছে। সুতরাং বোঝা যাচ্ছে যে আমরা সঠিক লাইনেই আছি, আমাদের ম্যাথটা সঠিক পথে আগাচ্ছে। আচ্ছা, তাহলে এখানে আমাদের এই যে ভেক্টরটা আমরা পাইলাম এস, এই এস ভেক্টরের যে এক্স অ্যাক্সিসের দিকের উপাংশ সেটার মান কত হবে -6.713, আর ওয়াই এর দিকে উপাংশটা কত হবে -9.393 জে। আচ্ছা, জে ক্যাপ তো লাগবে না, আমরা উপাংশের মানের কথা বলছি। তাহলে এখন আমাদের মডুলাসটা আমরা বের করি, √s(x²) প্লাস √s(x²) প্লাস sy²। তো এটা আমরা ক্যালকুলেটর দিয়ে হিসাব করে দেখলাম, এটার ভ্যালু মোটামুটি 11.545 এরকম কিছু একটা আসে। আচ্ছা, আর এবার আসি আমরা কোন চিন্তা করব। খেয়াল করো এখানে কিন্তু এই সূত্রটা আমাদের ইম্পর্টেন্ট, এটা যদি আমরা ঠিক মতো ইউজ না করি তাহলে কিন্তু আমাদের অ্যান্সার ভুল আসবে। খেয়াল করো এই কোণটা কিন্তু একটা 180 ডিগ্রির চেয়ে বড় কোণ তৃতীয় চতুর্ভাগে। সো আমাদের কোশ্চেনের মানে থিটা এর যে ফর্মুলা
যে সূত্র সেটা কিন্তু লিখতে হবে এইভাবে 180 ডিগ্রি প্লাস tan ইনভার্স SY বাই SX। এখানে আরও একটা জিনিস ইম্পর্ট্যান্ট, SY এবং SX এর মান কিন্তু আমরা দেখতেছি এখানে নেগেটিভ বের হয়েছে, কিন্তু এই সূত্রে বসানোর সময় আমরা কিন্তু মডুলাস ইউজ করব। মডুলাস যদি ইউজ না করি তাহলে কিন্তু আমাদের কোণের মান উল্টাপাল্টা হয়ে যাবে। ওকে, আচ্ছা, তো এরপরে আসি আমরা ভ্যালুগুলো ইনপুট করে ফেললাম। তাহলে এখানে আমাদের কত আসলো দেখো, tan ইনভার্স এই ভ্যালুটা করে আমরা পাইলাম 54.445। তাহলে যোগ করলে আমরা কত পাচ্ছি, 234.234.447 ডিগ্রি। তাহলে দেখো সে কিন্তু এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 234.447 ডিগ্রি কোণ করে কোন দিকে গেছে, দক্ষিণ দিকে। তাহলে আমাদের অ্যান্সার কি হইতে পারে, তাহলে আমাদের মেইন অ্যান্সার কিন্তু এই যে এই সরণের মানটা আর এবং এই যে এই দিক থেটা, তাই না? তো অ্যান্সার কিন্তু আমাদের মেইনলি এই দুইটাই। সো আমাদের অ্যান্সারটা এরকম হবে, ঘ নম্বর কোশ্চেনের অ্যান্সার, যে পর্যবেক্ষক কি পর্যবেক্ষণ করলো, তার সরণের মান হচ্ছে এত 11.445 মিটার, এবং এটা কি পূর্ব দিকের সাথে 234.447 ডিগ্রি কোণ করে দক্ষিণ দিকে গেছে। এটা একটা হইতে পারে, বা আরেকটা জিনিস আমরা বলতে পারি, খেয়াল করো এই যে কোণটা, এটাকে আমরা যদি আলফা চিন্তা করি, দেখো এই যে এই কোণটা, এই যে এই ছোট কোণটা, এটাকে যদি আলফা চিন্তা করি তাহলে এইটা কিন্তু কি পশ্চিম দিকের সাথে এই আলফা কোণ করে দক্ষিণ দিকে। সো আমাদের অ্যান্সার কিন্তু আরও একটা হইতে পারে, যে পশ্চিম দিকের সাথে 54.447 ডিগ্রি কোণ করে দক্ষিণ দিকে। সো এইটাই ছিল আমাদের ঘ নম্বরের অ্যান্সার। তো আশা করি এই কোশ্চেনটার সলভ দেখার মাধ্যমে আমাদের বেশ কিছু কনসেপ্ট খুব ক্লিয়ার হয়ে গেছে। তো আশা করি তোমরা আমাদের এই সমাধানটা বেশ ইন্টারেস্টিং মনে কর, তোমাদের কাছে বেশ ইন্টারেস্টিং লাগছে। তো তোমাদের মতামত আমাদেরকে জানাই দাও, আর ধন্যবাদ।